সত্যের সব সময় জয় হয়, বুঝেছো? আমার সঙ্গে তো কেউ নেই কো, কিন্তু আমার ঠাকুর আমার সঙ্গে আছে। এটা ঠিক প্রমাণ হবে যে এই বাড়ি হলো গে আমার। তখন কি করবে বলে দেখিয়া? যাওয়ার একটা ব্যবস্থা করেছে তো, নইলে একদিনের নোটিশে যদি বলে যে এই ঘর ছাড়তে হবে, তখন তো আটান্তরে পড়ে যাবে। সেই জন্যই বলছি, আগে থেকে ব্যবস্থাখানা করে রেখো, বুঝেছো? অন্যের ঘরে থাকতে থাকতে সেই বাড়িটাকে নিজের বাড়ি মনে করেছো, এই কথাখানা ঠিক। কিন্তু সেই বাড়ির লোকজনকে দাস দাসী বাঁধি চাকর এসব ভাবে, তা তো আর আমি হতে দেবনি। আজকেই তুমি একটা বড় অন্যায় করেছো। দয়া করে তোমার সামনে ভাতের থালা গুছিয়ে দিয়েছিলাম, সে অন্যায় তুমি ছুঁড়ে ফেল দিয়েছো। খুব অন্যায় করেছো। শোনো মানুষ, যেমন সে তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু জীবনে তোমার দিয়ে অন্ন খাইনি কো। হ্যাঁ, সারা জীবন আমি রেঁধে বেড়ে তোমার অন্ন জুগিয়েছি। হ্যাঁ, তোমার অন্ন আমি খাইনি কো, তোমার বাবার অন্ন আমি খেয়েছি। কেন খেয়েছি? তিনি শুধু আমার শ্বশুর মশাই ছিলেন না, তিনি ছিলেন আমারও বাবা। আমাকে তিনি বৌমা ভাবতেন না, তিনি ওকে নিজের মেয়ে ভাবতেন। তার পয়সায় আমি সারা জীবন খেয়েছি, আর তার পয়সারই অন্ন তোমাকে জুগিয়েছি। তোমার পয়সায় কোনোদিনও খাইনি। ওই কথাটা তুমি মনে রেখো। আজকে যে তুমি অন্নখানা ছুঁড়ে ফেলে দিলে, তুমি কিন্তু মহাপাতকের কাজ করেছো, বুঝেছো? এ অন্যায় তোমার আমি কোনোদিনও সহ্য করবো নি। আমি তো কোনোদিনও কাউকে অভিশাপ দিইনি গো। আজকে তোমাকে অভিশাপ দিচ্ছি বানুজ্জে মশাই। যে অন্ন তুমি ছুঁড়ে ফেল দিয়েছো না, এই অন্নের জন্য একদিন তোমাকে চোখের জল ফেলতে হবে, কাঁদতে হবে, নোকের দরে দরে ভিক্ষে করতে হবে এই অন্নের জন্য। হ্যাঁ, সেদিন তুমি আমার দরে ভিক্ষে করতে আসবে, এই কথাখানা আমি তোমাকে বলে দিলুম। আরে বাস, হাততালি দাও, হাততালি দাও কোয়েল। এ তো পুরো নেত্রীদের মতো ভাষণ দিয়ে গেল। এত কিছু শুনেও চুপ করে থাকবে তুমি? হাততালিটা দাও। না না, আমি তো ঢিল ছুড়বো কিনা ভাবছি। অবশ্য এ বাড়িতে তো আর ঢিল নেই। থাক না শাহনাদি, এটা না হয় তোলা রইল। দেখিস ছোট, আজকে যাকে ঢিল ছুঁড়তে চাইছিস, একদিন না তার পায়ে এসে পড়তে হয়। আমিও সেই দিনের অপেক্ষায় আছি বৌদি, সেই দিনের অপেক্ষাতেই আছি। আর একটা কথা তো বোঝাই যাচ্ছে যে বাড়িতে যখন ভাগাভাগি শেষ পর্যন্ত হচ্ছেই, তখন দুটো দল তৈরি হবে। আমি কিন্তু একটা দলে নাম লেখাচ্ছি। আশা করি তোমাদের কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না কোন দলে। আমি আমার বড় বৌদির দলেই নাম লেখাচ্ছি। এই বাড়ি বড় বৌদির নামে থাক বা না থাক, বড় বৌদি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো। আর তোমার বউ রাস্তায় রাস্তায় ভিক্ষে করে? হ্যাঁ, বউ যদি এমন কাজ করে যাতে তাকে ভিক্ষে করতে হচ্ছে, তাহলে ভিক্ষে করবে। ভিক্ষে করার কথা কেন ভাবছো বলো তো কোয়েল? তোমার স্বাদের ভাসুর আছেন, স্বাদের যা আছেন, তারা তোমাকে খাওয়াবে না? হ্যাঁ, শাহানা, শ্রেষ্ঠা কোথায়? বৌদি ডাক্তার দেখাতে গেছে কোথাও। বৌদি শরীরটা তো ভালো নেই। তুমি বলো না কি খাবে, আমি ফোনে অর্ডার করে দিচ্ছি। একটু তো সময় লাগবে, বলো। তোরা কোথায় গিয়েছিলি সেই কথাটা বলতো এবার। ওই ও দাদা, বৌদি তোমাকে বলেনি কাল রাতে? আমরা তো ওখানেই গেছিলাম। আরে বাবা, এত ঢাক ঢাক গুড়গুড় করছো কেন শাহনাদি? দাদাকে বলেই দাও না। দাদা, আমরা ওই পুপুলের বিয়ের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। না মানে, এই বিয়েটা তো আর ফেলে রাখা যাবে না, দু একদিনের মধ্যেই দিয়ে দিতে হবে। বাবা 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 বাবা, 16 কলা পূর্ণ হয়ে গেল। হ্যালো, শোনো ননদিনী, শোন ছোট বউ, পাপ না কোনোদিনও বাপকেও ছাড়েনি, জানিস তো? পাপ কোনোদিন কাউকে ছাড়ে। এই পাপের ঘোড়া যখন পূর্ণ হবে, তখন সামলাতে পারবি। সারা জীবন সবার সর্বনাশ করেছিস। একজন মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ করে, প্রথমে আমার সর্বনাশ করেছিস, এখন আরেকটা মেয়ের সর্বনাশ করতেছিস। এই সর্বনাশের ঘোর যখন ঘুরে তোর দিকে আসবে, তখন সামলাতে পারবি। মামনি, মামনি, শুধু শুধু এদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চেও না। যারা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অপদস্থ করে, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অপমান করে, তাদের সঙ্গে তুমি কথা বলতে যাও কেন? সাজি, তোর মামুনিকে স্পষ্টভাবে বলে দে, যতদিন না ফয়সলা হচ্ছে এই বাড়ি কার, ওর রান্না বান্না করা চলবে না এই বাড়িতে।
রান্না করবো নি মানে? তুমি বলার কে রান্না করবো না রান্না করবো নি? যবে থেকে বউ হয়ে তোকে বাড়িতে এসেছি তবে থেকে আমি রান্নাই করতেছি, রান্না আমি করবি। ঠাকুর যদি আমায় বল দেন আমি রান্না করবো, তুমি বলার কে? রান্না করবে নি? আমি যদি না রান্না করেছি, আমার চাঁদ বাবা কোনোদিন ভালো কিছু খেতে পেয়েছে? আমার সাজিবার মুখে ভালো কিছু উঠেছে কোনোদিনও? রান্না নাকি করবে না? ওই তো তোমাদের ছিরি, এই তো দোকানে অর্ডার দিলে খাবারের জন্য। এই রাধারানী কোনোদিনও দোকানের খাবার খায়নি, কর কাউকে খায়নি, বুঝেছ? রান্না করবে। আমার শাওরি বলে গিয়েছিলেন যে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ঘরে উনুন জ্বালবে, যে ঘরে উনুন জ্বলে না সে ঘর হচ্ছে অলক্ষী লক্ষণ, বুঝেছো? এই ঘর যতদিন না প্রমাণ হচ্ছে আমার কি তোমার, ততদিন আমি এই ঘরে রান্না করবা। যদি প্রমাণ হয়ে যায় যে এ বাড়ি হলো গিয়ে আমার, তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। রান্না নাকি করবে না? এবার থেকে আমি রান্না করব। এতদিন যে দাদা রানীকে দেখেছো সেটা ভুলে যাও, বুঝেছো? এতদিন তুমি যা বলেছো সব আমি মেনে নিয়েছি, হয় ভালো মুখে মেনে নিয়েছি, না হলে অভিমান করে মেনে নিয়েছি। এখন থেকে আমি আর সেরকমটি নেই গো। আমি যেটা মনে করব সেটাই আমি করব। রোজ আমি ভালো ভালো রান্না করব, বুঝেছো? তোমাকে কিচ্ছুটি দেবো না, আমরা সবাই মিলে খাবো। তুমি তো রান্নার জন্য হাপির তেজ করে মরবে, খাবার জন্য হাপির তেজ করে মরবে। যেদিন আমার সামনে এসে ভিক্ষে চাইবে সেদিন পাবে, তার আগে নয়। যাও। ও সোনা ঠাকুরপো। হ্যাঁ বৌদি বলো। বাড়িতে তো অনেকদিন ভালো রান্না বান্না কিছু হয়নি, তোমাকে কটা টাকা দিচ্ছি, বাজার থেকে ভালো ভালো জিনিস কটা কিনে আনো তো দেখি। সানন্দে বৌদি, নিশ্চয়ই যাব। বাড়িতে ভালো মন্দ রান্না হবে কি করে বলো? এ বাড়ির লোকেরা রান্না করবে না নিজেদের মধ্যে খেয়েই করবে? তোমায় টাকা দিতে হবে না বৌদি, আমার কাছে আছে, আমি বাজার করে আনছি। না 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 ঠাকুরপো, শেষে তোমার ওই বউ বলবে আমার স্বামীরটা খেয়েছে, ওই অন্যায্য কথা আমি মানতে পারবো না, তাহলে আমার আর খাওয়া হলো নিকো। ছাড়ো তো বৌদি, ও কি বললো না বললো তাতে তুমি পরোয়া করো না আমি করি? হ্যাঁ, পরোয়া করতে হয় গো ভাই, তুমি তো জানো আমার কোনো জোর নেই গো, না আছে স্বামীর জোর না আছে ছেলে মেয়ের জোর, একা মানুষ আমি, তাই আমাকে পরোয়া করতে হয়। ওসব কথা বলিনি ভাই, টাকা আমি দিচ্ছি, তুমি খালি বাজার থেকে এনে দাও। ও বগ্ন, খেতে আয় বগ্ন। শোন বাবা, তোকে পয়সা দিচ্ছি, হ্যাঁ? বাজার থেকে যা ভালো ভালো খাবার মন চায় সব গিয়ে নিয়ে আসবি, কেমন? আর নতুন আলু উঠেছে, একটু আলু নিয়ে আসবি তো সাজি দিদিমণির জন্য। একটু কড়াইশুটির কচুরি আর আলুর দম বানাবো, বুঝেছিস তো? হ্যাঁ ওমা, আর কিছু খাবে মা? একটু রাবড়ি খাবে মা গো? হ্যাঁ যা বাবা, ব্যাগটা নিয়ে যা, বাজারের ব্যাগটা নিয়ে যা। সাজি তোমার ওখানে খাবে না। অনেক চেষ্টা করেছিল তো আমার ছেলের মাথা খাবার, হ্যাঁ পারলে না তো, এবার সাজির মাথা খাওয়ার চেষ্টা করছো। সাজি তোমার দলে নাম লেখাবে না। আমি কোন দলে নাম লেখাবো আর কোন দলে নাম লেখাবো না সেটা আমি ঠিক করি বাবা। সাজি, এটুকু বোঝার মতো বয়স আমার হয়েছে। সাজি প্লিজ, তুমি দেখছো তোমার বাবাকে অপমান করছে, তুমি ওকে আর মদত করো না প্লিজ। ওকে ওকে বলে কথা বলো না বাবা। তুমি যাকে মিন করছো তিনি তোমার কে সেটা তুমিও জানো, আমরাও জানি। ওনাকে আমাদের সামনে ছোট করার চেষ্টা করে বিশেষ লাভ হবে না, কারণ মামনিকে আমরা নিজের মা বলে বিশ্বাস করি, সেইভাবেই সম্মান করি। এসব করে বাবা তুমি নিজেকেই ছোট করছো। আর একটা কথা তোমাকে বলি, শোনো, তোমাকে মামনি যতটা না অপমান করেছে, তোমরা সবাই মিলে মামনিকে লাখ লাখ গুণ বেশি অপমান করেছো, তাই তুলনাটা একদম টানতে এসো না। আমরা কেউ কালা নই, অন্ধও নই, তাই সবটা দেখেছি, সবটা শুনেওছি। যাই হোক মামনি, তোমার রান্নায় কি কি হেল্প করতে হবে বলো তো, এখন থেকেই শুরু করে দিই। বাবা দাদা, জীবনে অনেক মেয়ে দেখেছি জানেন, কিন্তু আপনার মেয়ের মতো মেয়ে দেখিনি একটা।